মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 172। উপদেষ্টা বা মেন্টর হতে হলে কি কি যোগ্যতার অধিকারী হতে হয়? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপযুক্ত প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে কিছু তথ্য আলোচনা করে নিতে চাই। 1. আমি 2013 সালের 5ই মে সংঘটিত হেফাজত ইসলামের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখনকার প্রধানমন্ত্রীর নির্দেশে অগণিত ছাত্র, শিক্ষক, পুলিশ সন্ত্রাসী কর্তৃক সরাসরি গুলি করে হত্যার পরেও তখনকার হেফাজতের আমির আহত এবং নিহত ছাত্রদের, শিক্ষকদের সাথে বেইমানি করে জালিম ফেরাউন সদৃশ সাবেক পলায়নপর প্রধানমন্ত্রীর আলোচনায় বসে নিজ স্বার্থসিদ্ধি করে ফেলেন। অথচ 2024 সালের সমন্বয়কারী নায়করা কিন্তু সেই বেইমানি করেনি। তারা চাইল হাজার হাজার কোটি টাকার বিনিময়ে আহত মৃত্যুদের এবং এই দেশের জনমানবের সাথে সহসা বেইমানি করে ফেলতে পারতেন বা করতে পারতেন। এই সকল সমন্বয়কদের, যারা লেবাসি আলেম নয় কিন্তু ইমানের দিক থেকে অনেক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এটা কাকেও হেয় করা বা সমালোচনা করা নয়, বরং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। 2. এবার আসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আপনার প্রতিটি কথার মূল্যায়ন করার চেষ্টা করি, তবে তার মধ্যে কোরআনের আলোকে দেশ চালানোর কথাটি কানে ও মনে বিধে আছে। প্রশ্ন হচ্ছে, আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে কোন ব্যক্তি আছেন যিনি কোরআনের প্রতিটি আয়াত হুবহু জেনে ও বুঝে বিশ্বাস করে জীবনের সর্বক্ষেত্রে মেনে নেয়ার প্রতিজ্ঞা করতে পারবেন? সদরে বা কলবে, সম্মুখ ব্রেনে সৎ সাহস থাকলে পজিটিভ রেসপন্স করবেন। এটাও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা নয়, বরং আল্লাহর দরবারে একটি সাক্ষী। এটাই আমরা রক্ষা করার চেষ্টা করছি। বলা বলল, আমি কিন্তু বুকে সাহসের কথা বলিনি, কারণ মানুষের সাহস থাকে জ্ঞানের ভিত্তিতে মস্তিষ্কে, বুকে নয়। অথচ মানুষ মনে করে বা চিরদিন ধরে মনে করে আসছে কলব মানুষের বুকে অবস্থিত। এই কথাটি সম্পূর্ণ ভুল। যারা বিজ্ঞান জানে না, তারা কোরআনের এই আয়াতগুলো ভুলভাবে চিত্রায়িত করেছেন, মানুষকে ভুল তথ্য দিয়েছেন। মানুষের কলব এখানে নয়। এই প্রসঙ্গ নিয়ে কিছুদিন আগে আব্বাসী সাহেবের সাথে আমির হামজা সাহেবের সাথে কিছু ডিবেট দেখলাম। হাস্যকর। আব্বাসী সাহেব না বুঝেই এই অন্ধের মধ্যে ডুব দিয়া ওনাকে মনে করছে যে আমি ঠিক আছি। কি চমৎকার দৃষ্টান্ত! এবং তার অনুসারী হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা জনতা মনে করছে উনিই ঠিক। তারাও আকল বা বিবেকের সদ্ব্যবহার করেনি, বিবেক নিয়ে চিন্তা গবেষণা করেনি। সে যাই হোক, আশা করি আমরা একজনও বলতে পারবো না যে আমি সম্পূর্ণ কোরআন জেনে ও বুঝে তা অনুসরণ করার চেষ্টা করি। 3. ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হাসান স্যার। এই আমলটা করলে বৃষ্টির মতো রিজিক আসবে, পেরেশানি দূর হবে। মান্যবর উপদেষ্টা, সবিনয় প্রশ্ন করছি, কোরআনের কোন আয়াত এর সাপেক্ষে এই তথ্যটি লেখা আছে? কার জন্য এই আমলটি কবুল হলেও হতে পারে, অর্থাৎ আমল কবুল হওয়ার যোগ্যতা কি সবাই করলে কি হবে? অর্থাৎ দোয়া, ইবাদত, প্রার্থনা এগুলো কবুল হওয়ার প্রধানতম শর্ত কি? আমাদের দেশের প্রেক্ষাপটে অনুমান কত পার্সেন্ট লোক সেই যোগ্যতা অর্জন করেছে বা অর্জন করতে পেরেছে? মুমিন হওয়ার শর্ত কি? সকলেই একটু চিন্তা গবেষণা করে আল্লাহ সবাইকে এর উত্তর জানতে এবং জানাতে সহজ করে দিবেন যদি আমরা চিন্তা গবেষণা করি। 4. ইতিমধ্যে যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাদের হয়তো শত শত যোগ্যতা আছে, তবে কোরআনের জ্ঞানের আলোকে উৎকর্ষিত আকলের অভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবেন কীভাবে? আপনি যদি ইতিহাস বিশারদ হন, পৌরনীতি ভালো জানেন, ভূগোল ভালো জানেন, কিন্তু কোরআন জানেন না, কোরআনের আইন না জানলে, কোরআন দিয়ে দেশ চালাবেন কীভাবে? হাস্যকর। 5. নবনির্বাচিত উপদেষ্টা মোস্তফা ফারুকী সাহেব, তার বিগত কর্মকাণ্ডের জন্য নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তারপরেও তাকে উপদেষ্টা নির্বাচিত করা হলো কোন যোগ্যতার ভিত্তিতে? সন্তোষজনক জবাব পেলে জনগণ স্বস্তি ও শান্তি পাবে। 6. 3 জন অনেকের দৃষ্টিতে প্রখ্যাত হাদিস বিশারদ খ্যাতনামা আলেমদেরকেও নাকি সংবিধান সংস্কারের কাজে উপদেষ্টার মতো রাখা হবে।
আমার দেখা ও জানার মতে তিনজনই কোরআন বিদ্বেষী ও হাদিসকে কোরআনের উপরে প্রাধান্য দিতে আগ্রহী বিধায় বিতর্কিত বলে মনে হয়। শুধু তাই নয়, যারা কোরআন নিয়ে গবেষণা করেন ইবলিস, শয়তান ও তাগুতের মতো তাদেরকে হেনস্থা করতেও দ্বিধাবোধ করেন না, এরকম একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তারাই যদি থাকে সংবিধান সংস্কারে, তাহলে আপনি কোরআনের আইন দিয়ে দেশ চালাবেন এই মিথ্যাচার না করে বলুন যে হাদিসের আলোকে দেশ চালাবেন। 7, আপনারা ইতিমধ্যে অনেকেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রতিটি ক্লাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবেন। প্রশ্ন হচ্ছে, নবীর জীবনী সম্পর্কে কোরআনে যা আছে তার বাহিরেও কি প্রিয় নবীর জীবনী জানার দরকার আছে? আর যা অন্য পুস্তকগুলোতে লেখা আছে তা সত্যের মানদণ্ডে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? যেহেতু নবীর জীবদ্দশায় লেখেনি, সাহাবাদের জীবদ্দশায় লেখেনি, তাবেঈনদের জীবদ্দশায় লেখেনি, অনেক পরে এসেছে জীবনে লেখা হয়েছে, তা সে তার সত্যের মানদণ্ড কতটুকু এটা বাস্তব হবে। কেন আমরা সত্যের থেকে অসত্যের মধ্যে আগে বেশি চলে যাই? 8, কোরআনের জ্ঞানের আলোকে মানদণ্ডের ভিত্তিতে ভুল জ্ঞান ধারণকারী শিক্ষক জনতা ইবলিসের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে। আর যারা কোরআনের জ্ঞানের আলোকে উৎকর্ষিত আকলের অধিকারী, তারাই শুধু আল্লাহর দাসত্বের শর্ত জেনেও বুঝে তথা কোরআনের এজেন্ডা বাস্তবায়নে উদ্গ্রীব থাকে। এটাই স্বাভাবিক। আপনারা এখন কোনটি গ্রহণ করবেন সেটা তা আপনাদের দেখার বিষয় নয়। এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড has rights reserved to destroy his life or also can build his life, but none of the world has no rights to destroy others' life. আপনি আপনার জীবনকে নষ্ট করতে পারেন, ধ্বংস করতে পারেন, চাইলে ক্ষতি করতে পারেন, চাইলে আপনি জান্নাতেও যেতে পারেন, জাহান্নামে, দ্যাটস আপ টু ইউ। বাট আপনার এইরকম কোনো অধিকার নেই যে আপনার কোনো দুর্বুদ্ধিতা দিয়ে, আপনার কোনো অপকৌশল দ্বারা অন্য মানুষকে বিপদগ্রস্ত করে জাহান্নামের দিকে ধাবিত করবেন বা ক্ষতির দিকে ধাবিত করবেন। যদি তা করেন তাহলে আপনারা উপদেষ্টা হিসাবে সঠিক দায়িত্ব পালন করছেন না, নেতা হিসাবে সঠিক দায়িত্ব পালন করছেন না, আপনারা মেন্টরস হওয়ার যোগ্যতা হারাবেন। তাই আপনারা যে কেউ কোরআন না জেনে ও না বুঝে নিজের জীবনকে ইবলিসের সাথেও বা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করতেই পারেন এবং ধ্বংসপ্রাপ্ত হতে পারেন। কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্তের ফলে যদি গোটা দেশের মানুষের জীবন বিপন্ন হতে থাকে, এই নিকৃষ্ট কাজের জবাবদিহিতা বা পরিণতির দায় থেকে আপনারা রেহাই পাবেন কীভাবে? 10, অনেকেই মনে করেন সাবেক ইবলিস সদৃশ সরকার বিগত 15 বছর দেশের শিক্ষা খাত ধ্বংস করে গেছে। আমি মনে করি মোগল আমল থেকেই আমরা ইবলিসের অপকৌশলে শিক্ষা কারিকুলাম থেকে কোরআন বাদ দিয়ে লিবাসদারি আলেমরা পরিকল্পিতভাবে কোরআন না বুঝে মুখস্থ বা তেলাওয়াত করার মাধ্যমে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করেই চলছে। এমনকি মসজিদ মাদ্রাসায় সঠিকভাবে কোরআন শেখানো হয় না, আর টাকা পয়সার বাহনা করে ওয়াজের আয়োজন করে রীতিমতো সাধারণ মানুষকে কোরআন বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। 11, কোরআনের জ্ঞানের আলোকে ও কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয় বা পরিচালনা করতে চান, দেশের প্রতিটি মানুষের কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, তাছাড়া কোনো অবস্থাতেই তা সম্ভব নয়। অথচ এই ফরজ কাজটি বাদ দিয়ে আপনারা মুখে বুলি উড়াচ্ছেন, যা একটি প্রহসন ছাড়া আর কিছুই হতে পারে না। 12, কোরআন দিয়ে দেশ চালাতে হলে সংবিধান সংস্কার করা যেমন প্রয়োজন, তেমনি আইন ও বিচার বিভাগে রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অধিকার ইত্যাদি সকল পর্যায়ে সংস্কার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে করবেন আর কারা তা মেনে নেবে? যদি তাদের মধ্যে কোরআনে জ্ঞান না থাকে তাহলে সে কিভাবে করবেন এবং এটা মানবে কিভাবে চিন্তা করতে হবে। তাহলে এবার সামগ্রিক মতামত হলো, উপদেষ্টা বা মেন্টরস, শিক্ষক, নেতা নির্বাচন করতে হলে প্রধানতম শর্ত হওয়া উচিত সঠিক কোরআনের জ্ঞান আছে কিনা তা যাচাই করে নেওয়া। শিক্ষক নিব, শিক্ষকটা যদি দুশ্চিত্ত হয় তাহলে তার যদি আমার শিক্ষক হতে পারে না। মেন্টরস নেব, সে যদি দুশ্চরিত্র হয়, কোরআন না জানে, তার যে মেন্টরস হতে পারে, সে পরামর্শ কী দিবে? সে তো ইবলিসের পরামর্শ দেবে। এভাবে সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা কোরআন দিয়ে যাচাই করি তাহলে খারাপ মানুষগুলো এই মেন্টরস হবে না। তবুও আমি জানি অধিকাংশ মানুষ তথা মুসলিমীয় কিছু মানুষ ছাড়া কোরআনের অধ্যয়ন ও গবেষণা করে তাঁরা ছাড়া প্রায় সকলেই আমার
বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবেন। তবুও আমি একমাত্র আল্লাহকে হাজির নাজির করে কোরআনের জ্ঞানে উৎকর্ষিত আকলের ভিত্তিতে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই দুঃসাহসিক মন্তব্যটি করলাম, যাতে মানুষ বোঝার চেষ্টা করে, তারা চিন্তা গবেষণা করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি কাকেও হেয় করার জন্য এই তথ্যটি তুলিনি। যদি মনে করেন তাকে হেয় করার জন্য, তাহলে দোষটা তো তারই, সে সদৃঢ় যাক, তাহলে হয়ে যাবে। যে কেউ বিরোধিতা করতে পারেন অথবা বোঝার চেষ্টাও করতে পারে। তবে সকলের প্রতি অনুরোধ করছি, সকলেই যার যার অবস্থান থেকে মতামত দেওয়ার চেষ্টা করবেন এবং দয়া করে শেয়ার করবেন, যাতে অধিক সংখ্যক মানুষ বুঝতে পারে ও জানতে পারে। আমি চাই মানুষ জানুক, মানা বা না মানা সেটা তার নিজস্ব ব্যাপার। এমনকি আমি চাই দেশের শুধু নয়, সারা বিশ্বের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল আম জনতা কোরআন জানুক, বুঝুক, কোরআন বুঝে নিজের বিচার নিজে করুক, অন্যের অন্ধ অনুসরণ না করুক। অন্ধ অনুসরণকারী পাপিষ্ঠ শয়তানের থেকেও খারাপ অবস্থান ধারণ করতেই পারে, কারণ অন্ধ অনুসরণ করা ব্যক্তি আকল ব্যবহার করে না। আকল যে ব্যবহার করে না, সে নিকৃষ্ট পশু বা তার থেকেও অধম। তাহলে চিন্তা করতে হবে। আহমেদ জাফর, রিসার্চ ইসলাম।